শর্মিষ্ঠা বলছি। আজ কড়াইশুঁটির কচুরি কিভাবে করলাম তা আপনাদের সাথে ভাগ করে নিই। প্রথমে কড়াইশুঁটি ছাড়িয়ে একটি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে শুকনো লঙ্কা কয়েকটি এবং গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটি মিক্সিতে বেটে ভাজা মশলা তৈরি করে নিলাম। পরবর্তী স্টেপে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে গরম হলে সামান্য আদা, পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে মিক্সিতে বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে সামান্য নাড়াচাড়া করে ভাজা মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে হবে। মিশ্রণটি ভাজা ভাজা হলে নামিয়ে ফেলতে হবে। লাস্টে ময়দাতেই আমি আজ কড়াইশুঁটির কচুরি করলাম। সে আটা যতই স্বাস্থ্যকর হোক না কেন, কড়াইশুঁটির কচুরি ময়দাতেই সুস্বাদু বেশি লাগে। সেটি লেচির আকারে করে পুর ভরে ভালো করে মুখটি বন্ধ করে লেচিগুলি বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুর যেন বেলার সময় বেরিয়ে না যায়। মাসি তাই লেচিগুলি একবার বেলে নিয়েছিল, বেলে নিয়ে তাতে পুর ভরে মুখটি বন্ধ করে আবার অতি সাবধানতা অবলম্বন করে বেলে নেয়, যাতে সামান্য পরিমাণেও কচুরিগুলি ভাজার সময় পুর না বেরিয়ে যায়। কড়াতে তেল গরম হলে ভালো করে সাবধানতা অবলম্বন করে লেচিগুলো দিয়ে দিতে হবে গরম তেলে। তৈরি কড়াইশুঁটির কচুরি। কচুরি খাবার পর মিষ্টি খেতে মন চাইল। যেই ভাবা অমনি কাজ। চলে গেলাম গিরিশে। গিরিশচন্দ্র দে অ্যান্ড সন্স 100 বছরের পুরনো মিষ্টির দোকান। এর ঐতিহ্য বেশ প্রাচীন। আজ আপনাদের এই দোকানটির সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমার ছোটবেলা ভবানীপুর অঞ্চলেই কেটেছে। শীতকাল হলেই বাবা মায়ের হাত ধরে মাঝে মাঝে চলে যেতাম নতুন গুড়ের কড়াপাক সন্দেশ কিনতে। এখনও এই অভ্যাসটি বজায় রেখেছি। শীত মানে গিরিশে নতুন গুড়ের কড়াপাকের সন্দেশ। এর লোকেশনটা একটু বলে দিই। ভবানীপুরে যদুবাবুর বাজারের এই মিষ্টির দোকানটি 100 বছরের বেশি ধরে অবস্থান করছে। আপনারা যদি নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করেন, সে এই মিষ্টির দোকানটির সন্ধান আপনাকে দিয়ে দেবে। আজকের এই পর্যন্ত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা আমার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।